হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা পিয়ারসনের পেয়ার ওয়াইজ কোরিলেশন ম্যাট্রিক্সটা তৈরি করতে পারি স্টেয়ার মাধ্যমে। সো আমি এটা জাস্ট আমার লাস্ট ভিডিওরই কন্টিনিউয়েশন। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করতে পারি। এরপর আমরা দেখব আজকে যে কিভাবে আমরা গিয়ে স্টেটাতে কোরিলেশন ম্যাট্রিক্স অপারেট করতে পারি বা কন্ডাক্ট করতে পারি। তো it is kind of our similar variable that we have used in our last video, যে এখানে আমাদের আমরা বলেছিলাম যে এটা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এগুলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। we have id, we have year, then serial number and company name, which are not necessary for our analysis right now. সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আগের মতোই আমরা আইডি থেকে শুরু করে আমরা কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিলাম, তারপর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে আমরা এতটুকু সিলেক্ট করে কপি করব। মনে রাখবেন যে আমাদের গিয়ে জাস্ট যাতে এতটুকুই সিলেক্ট করা হয়, কোম্পানি নেম, সিরিয়াল নম্বর এগুলো দরকার নেই আপাতত আর কি। সো এগুলো সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম। আমরা স্টেটাতে যাই। স্টেটাতে গিয়ে আমি বলেছিলাম যে স্টেটাতে ডেটা এডিট করার বা ডেটা এন্টার করার জন্য আমরা ইডি প্রেস করি বা এডিট লিখি, অথবা আমরা এখান থেকে ক্লিক করে এখানে এডিট করতে পারি। দিয়ে আমরা এন্টার দিই। এন্টার দিয়ে আমরা কন্ট্রোল ভি দিই পেস্ট করার জন্য। যেহেতু আমাদের প্রথম ভেরিয়েবলগুলো গিয়ে প্রথম রোটা ভেরিয়েবলের নামে আছে, দ্যাটস ওয়াই গিয়ে আমরা এখানে অপশন যেটা সিলেক্ট করব সেটা ট্রিট ফার্স্ট রো অ্যাজ ভেরিয়েবল নেমস। সো দেখতে পাচ্ছেন আমাদের ডেটা এখানে লোড হয়ে গিয়েছে। সো কোরিলেশনের জন্য অ্যাগেন আমরা কমান্ড ইউজ করতে পারি, অথবা উপরে এখানে উইন্ডো থেকে আমরা স্ট্যাটিস্টিক্সের মাধ্যমেও কোরিলেশন দেখতে পারি। সো অ্যাগেন আমি কমান্ড ইউজ করাটা কমফোর্টেবল ফিল করি। সো আমি কমান্ড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কোরিলেশন বা পেয়ারওয়াইজ কোরিলেশনের জন্য আমাদের কমান্ডটা PWCORR। PW স্ট্যান্ডস ফর পেয়ারওয়াইজ। সো পেয়ারওয়াইজ কোরিলেশন। এরপরে আমরা যে ভেরিয়েবলসগুলোর মধ্যে কোরিলেশন দেখতে চাচ্ছি সেই ভেরিয়েবলগুলোকে আমরা এখানে সিলেক্ট করব, যে আমাদের ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট সবগুলো ভেরিয়েবলের মধ্যে আমরা কোরিলেশন দেখতে চাচ্ছি। সো আমরা এখানে y, x1, x2, x3, x4, x5, x6, x7 and x8 আমরা এই ভেরিয়েবলগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে গিয়ে আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে যে আমাদের সেই কোরিলেশন ম্যাট্রিক্সটা চলে এসেছে। ওকে, সো অনেকটা দেখতে এরকম। এই লাস্টে এখানে স্পেসের জন্য এখানে বাকি দুটো নিচে দেখানো হয়েছে আর কি, 7 আর 8। সো এখানে দেখতে পাচ্ছেন y1 অ্যান্ড y1 যেহেতু একই ভেরিয়েবল, সো আমাদের কোরিলেশন ডেফিনেটলি হবে 1। ঠিক একইভাবে সেম ভেরিয়েবলগুলোর x1 এর কোরিলেশন 1, x2 কোরিলেশন 1, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে। সো এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে কোরিলেশন ম্যাট্রিক্স করার অন্যতম কারণ একে তো ডেফিনেটলি আমরা ভেরিয়েবলগুলোর মধ্যে কোরিলেশন দেখতে চাচ্ছি, আর সেকেন্ড রিজনটা যে কোনো মাল্টি কোলিনিয়ারিটি ইস্যু আছে কিনা সেটা আইডেন্টিফাই করা। এখন মাল্টি কোলিনিয়ারিটি ইস্যুটা কি? মাল্টি কোলিনিয়ারিটি মিনস গিয়ে যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা দুইটা আপনার এক্সপ্লেনেটরি ভেরিয়েবলের মধ্যে যদি আপনার অনেক বেশি পরিমাণের কোরিলেশন থাকে। সাপোজ x4 আর x5 এর মধ্যে যদি আপনার হাই লেভেল অফ কোরিলেশন থাকে, তখন কি হয়, যেহেতু দুইটার মধ্যে কোরিলেশন অনেক হাই, সেক্ষেত্রে গিয়ে কাইন্ড অফ দুইটাকে অনেকটা সিমিলার ভেরিয়েবলের মতো মনে হয়, দুইটাকে একই ভেরিয়েবল মনে হয় আমাদের অনেক সময়, যেহেতু অনেক হাই লেভেলের কোরিলেশন। সো কাইন্ড অফ একটা তখন রিডান্ডেন্ট হয়ে যায়। হ্যাঁ, সো এই জন্য গিয়ে আপনি ভেরিয়েবলগুলোর সাথে, যেমন x4 এর সাথে আপনার y1 এর ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট বা x5 এর সাথে আপনার y1 এর ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট আপনি তখন আইডেন্টিফাই করা আপনার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো এই ধরনের মাল্টি কোলিনিয়ারিটি প্রবলেমটা কখন সৃষ্টি হবে? আমাদের ডিফারেন্ট বই বা ডিফারেন্ট ডিফারেন্ট সাজেশন দিয়েছেন। তার মধ্যে একটা পপুলার গুজরাটির যে ইকোনমিট্রিক্সের বই আছে, সেখানে বলা আছে যে 0.7 এর উপরে যদি কোনটা হয়, 0.7 এর উপরে মিনস এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, 0.7 অথবা -0.7। সো 0.7 বা 0.7 এর উপরে যদি অ্যাবসলিউট ভ্যালু 0.7 এর উপরে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে আপনার ওই দুইটা ভেরিয়েবলের মধ্যে মাল্টি কোলিনিয়ারিটি প্রবলেম আছে। সো এখানে যদি আপনারা ভেরিয়েবলগুলো দেখছেন, এই ভেরিয়েবলগুলোর মধ্যে তখন আপনাকে কোরিলেশন রান করার পরে আপনাকে দেখতে হবে যে এখানে কোনো ভ্যালু কি 0.7 কে এক্সিট করে কিনা।
আমরা এখানে যদি একটু চোখ মিলে দেখি যে আমাদের জাস্ট হচ্ছে একটা ভেরিয়েবল এখানে আছে, যেটা হচ্ছে সবথেকে হাইয়েস্ট, যেটা তাও আবার 0.65। সো এটা আসলে আমাদের 0.7-এ যে বারটা আছে সেটাকে এক্সিট করছে না। সো আমরা এখানে বলতে পারি যে এখানে হচ্ছে গিয়ে আপনার মাল্টিকোলিনিয়ারিটি প্রবলেমটা নেই। আপনারা হয়তো বলতে পারেন এখানে 1 আছে, বাট 1 তো আসলে দুইটা ভেরিয়েবলের মধ্যে না, দুইটা হচ্ছে কি সেম ভেরিয়েবলের। সো এখানে তো আসলে এটা কনসিডার করব না, আমরা একই ভেরিয়েবলের কোরিলেশনটাও ডেফিনেটলি কনসিডার করব না। সো যদি দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশনের মান 0.7 হোক পজিটিভ হোক নেগেটিভ এর বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে মাল্টিকোলিনিয়ারিটি প্রবলেম এক্সিস্ট করে এবং এটা আপনার রিগ্রেশন রেজাল্টকে এফেক্ট করতে পারে। সো সেক্ষেত্রে আমাদের সলিউশনটা কি? সলিউশন কিছু মাল্টিপল সলিউশনস আছে। ফার্স্ট সলিউশনটা হতে পারে আপনি যে কোনো একটা ভেরিয়েবলকে বাদ দিবেন, তখন যে দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন অনেক বেশি তার মধ্যে যে কোনো একটাকে আপনি হয়তোবা বাদ দিতে হবে। সেকেন্ড সলিউশন হতে পারে যে আপনি আপনার স্যাম্পল সাইজ আরেকটু বাড়াবেন। যদি আপনার স্যাম্পল সাইজ আরেকটু বাড়ান, হতে পারে যে পরবর্তীতে ডেটাগুলো ডিসপার্স হয়ে যাওয়ার ফলে আপনার মাল্টিকোলিনিয়ারিটি ইস্যুটা নাও থাকতে পারে, কোরিলেশনটা কমে যেতে পারে। আরেকটা জিনিস আছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। সো সেটা একটু অ্যাডভান্স লেভেলের হয়ে যায়, হয়তো আমি সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। এখন আরেকটা যে ইস্যু আছে, আমরা এখন এই কোরিলেশনগুলো সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না সেটা আমরা কিভাবে বুঝবো বা সেটা আমরা কিভাবে অ্যানালাইজ করব। সো সেটাও খুবই সহজ। আমরা যদি এটাকে আরেকবার নিয়ে আসি, এখানে জাস্ট একবার ক্লিক করবেন, করার পরে আমরা কোন লেভেলের সিগনিফিকেন্সটা দেখতে চাচ্ছি, আমরা কি 5% লেভেলে দেখতে চাচ্ছি, নাকি 1% লেভেলে দেখতে চাচ্ছি, নাকি 10% লেভেলে দেখতে চাচ্ছি। সো সেটা আমাকে ডিসাইড করতে হবে। এখন মনে করেন আপনি 5% লেভেলের সিগনিফিকেন্স দেখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে কমা দিয়ে লিখবেন স্টার 0.05ও লিখতে পারেন, অথবা সিম্পলি 5 লিখলেও গুড এনাফ। তখন দেখবেন আপনার নতুন যে কোরিলেশন ম্যাট্রিক্সটা দিবে, সেখানে যে ভেরিয়েবলগুলো 5% লেভেলের সিগনিফিকেন্ট কোরিলেশন, সেখানে হচ্ছে পাশে এরকম একটা স্টার সাইন আসবে। এখন যদি আপনি এই সিগনিফিকেন্স লেভেলের পি ভ্যালুটা দেখতে চান, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে আসলে পি ভ্যালুটা কত, সেক্ষেত্রে আমাদের এখানে আরেকটা জিনিস অ্যাড করব আমরা এটার পরেই, যে এসআইজি বা সিগনিফিকেন্স, সংক্ষেপে এসআইজি লিখলেও হয়। সো তখন দেখতে পাবেন আপনারা নিচে আপনার পি ভ্যালুগুলো চলে এসেছে প্রত্যেকটা কোরিলেশনে। যেমন এটা হচ্ছে পি ভ্যালু, এগুলো হচ্ছে পি ভ্যালু। যেমন এটা সিগনিফিকেন্ট দেখতে পাচ্ছি আমরা স্টার দিয়ে, এবং কত পার্সেন্ট দেখেন 5%-এর নিচে, কিন্তু 0.05-এর নিচে। সো এভাবে আমরা হচ্ছে সিগনিফিকেন্স লেভেলটাকে এখানে অ্যাড করতে পারি কোরিলেশনের জন্য। কিন্তু আপনি যখন পেপারের কাজ করবেন বা থিসিসের কাজ করবেন, যেটাই করেন না কেন, আপনার নিচে পি কোরিলেশনের ক্ষেত্রে এই পি ভ্যালুটা না দেখালো হবে, এটা দরকার নেই। আপনি যদি সিম্পলি স্টার দিয়ে 5% হোক 1% হোক, আপনি যেটাই প্রিফার করেন, চাইলে দুইটাও দেখাতে পারেন, যে 2 স্টার থাকলে 1% সিগনিফিকেন্ট, 1 স্টার থাকলে হচ্ছে গিয়ে আপনার 5% সিগনিফিকেন্ট। আপনি চাইলে এভাবেও বলতে পারেন, তখন ম্যানুয়ালি স্টারগুলো অ্যাড করতে হবে আপনাকে। তো আপনি মনে করেন যে আমি 1% সিগনিফিকেন্টে দিলাম। সো আপনি মনে করেন জাস্ট এই এতটুকুই হচ্ছে গিয়ে আপনি আপনার রিসার্চের জন্য অথবা হচ্ছে গিয়ে আপনার থিসিস পেপারের জন্য এতটুকু কোরিলেশনটা আপনি এখানে মেনশন করতে পারেন। ওকে, আর স্ট্যাটিস্টিক্স অপশনেও এই জিনিসটা আছে যদি আপনি কমান্ড ইউজ না করতে চান, বাট আমি আগেন এনকারেজ করব কমান্ড ইউজ করার জন্য। সো এখানে স্ট্যাটিস্টিক্সে যদি আপনি যান, সামারিজ, টেবলস অ্যান্ড টেস্ট, সামারি অ্যান্ড ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের নিচে দেখবেন এখানে আছে পেয়ার ওয়াইজ কোরিলেশন। সো যদি আপনি এটা সিলেক্ট করেন, কোন কোন ভেরিয়েবলের মধ্যে আপনি দেখতে চাচ্ছেন, মনে করেন আমি আপাতত এই 3টে ভেরিয়েবলই দেখতে চাচ্ছি, সিলেক্ট করলেন। তারপরে হচ্ছে মনে করেন আপনি হচ্ছে স্টার, যেটা আমরা স্টার মার্কসের কথা বলেছিলাম, কত পার্সেন্টে দেখতে চাচ্ছি, 5% দেখতে চাচ্ছি, এটা আমরা সিলেক্ট করলাম। আমি হয়তো বা সিগনিফিকেন্স লেভেলটা বা পি ভ্যালুটা দেখবো না, সো আমি এটা দিয়ে ওকে দিলাম। আপনি এভাবেও আপনার উপরে উইন্ডো থেকে কোরিলেশন ম্যাট্রিক্সটা প্রিপেয়ার করতে পারবেন। সো মাথায় রাখবেন যে কোরিলেশনের মেইন পারপাসটা হচ্ছে অ্যাগেইন ফার্স্ট অফ অল দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন কী ধরনের, পজিটিভ না নেগেটিভ, এবং কি এক্সটেন্টে সেটা যাচাই করা। আর সেকেন্ড একটা ইম্পর্টেন্ট পারপাস হচ্ছে যে আপনার রিসার্চের যে ভেরিয়েবলগুলো আপনি সিলেক্ট করেছেন, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর মধ্যে কোনো মাল্টিকোলিনিয়ারিটি আছে কি না সেটা খুঁজে বের করা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।